একদিন মদিনার মধ্যে এক সাহাবীর মৃত্যু হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে ওই সাহাবীকে দাফন কাফনের জন্য গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে দাফন করতে গেলেন, এক ব্যক্তি চুপে চুপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পিছে যাইতে লাগলো। হঠাৎ যখন তিনি রাসূলের নিকটবর্তী হয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠ মোবারক থেকে চাদরকে সরিয়ে দিলেন। এই চাদরকে সরিয়ে দেওয়ার পর ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মুবারকের মধ্যে চুম্বন করলেন। এটা দেখে সকল সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন এবং ওই ব্যক্তি সকলের আগে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি হলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? তুমি কোথায় থেকে এসেছো? হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মদিনার এক ইহুদির গোলাম, কিন্তু আমি মূলত এমন ছিলাম না। আমি ছিলাম বিশ্বের সুপার পাওয়ার পারস্যের অধিবাসী। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার বাবা পারস্যের বড় বড় পাদ্রীদের সর্দার ছিলেন। তাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোটকাল থেকেই শিরিক করা সমস্ত বিষয় তাকে শিক্ষাদান করতেন। একদিন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওনার বাবা বাহিরে বের হইলেন। তখন তিনি হঠাৎ দেখলেন যে খ্রিস্টানরা একটা গির্জার মধ্যে ইবাদত করতেছে। ওই ইবাদতটা আমার কাছে অনেক ভালো লাগলো। তখন তিনি সেখানকার খ্রিস্টান পাদ্রীকে বললেন যে এই খ্রিস্টান ধর্ম আমি কোথায় থেকে ভালোভাবে শিখতে পারবো, কিভাবে শিখবো? তখন খ্রিস্টান তাকে বললেন, আপনি যদি খ্রিস্টান ধর্ম ভালোভাবে শিখতে চান তাহলে আপনাকে পারস্য ছেড়ে রোমে যেতে হবে। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা ওনার বাবাকে জানাইলেন। ওনার বাবা এটা শুনে গুসায় রাগান্বিত হয়ে গেলেন। তখন ওনার বাবা তাকে ঘরের মধ্যে শিকলের মধ্যে বেড়ি দিয়ে তাকে আটকে রাখলেন। তখন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই সেই শিকল থেকে ছুটে তিনি রোমের দিকে গেলেন। সেখানে যাওয়ার পর উনি রোমের সবচেয়ে বড় আলেমের স্টুডেন্ট হলেন। সেখানে তার ছাত্রত্ব গ্রহণ করলেন। অতঃপর কিছুদিন যাওয়ার পর উনি বুঝতে পারলেন ওই আলেম ছিলেন একজন ধর্ম ব্যবসায়ী। উনি ধর্মের নামে মানুষের কাছ থেকে টাকা নিয়ে তার খাজানাকে ভরপুর করত। এই আলেম যখন মৃত্যুবরণ করলো, মানুষ তাকে সম্মানের সহিত দাফন কাফনের জন্য তারা প্রস্তুতি নিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সামনে তার কোমর পাশ করে দিলেন। তিনি তার সকল খাজানাকে মানুষের সামনে পেশ করলেন। এবার মানুষ এটা দেখে তাকে দাফন করা বাদ দিয়ে খাম্বার মধ্যে লটকিয়ে তাকে পাথর মারা শুরু করল। অতঃপর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের আরেক খ্রিস্টান পাদ্রীর কাছে গেলেন। সেখানে যাওয়ার পর তিনি অনেক নেককার ছিলেন। ওই পাদ্রী যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তিনি তাকে জিজ্ঞেস করলেন, আমি আপনার মৃত্যুর পর কোথায় যাব? তখন সে বলল, তুমি রোম ছেড়ে ইরাকের মধ্যে যাবে। তখন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মতো শাম ছেড়ে ইরাকে গেলেন। সেখানে যাওয়ার পর ওই পাদ্রী যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তিনি ওই পাদ্রীকেও সেম কোশ্চেন করলেন যে আপনার মৃত্যুর পর আমি কার কাছে যাব? তখন তিনি তাকে বললেন, তুমি তুর্কির এক খ্রিস্টান আলেমের কাছে যাবে। সেখানে যাওয়ার পর ওই আলেমের কাছে যখন তিনি খ্রিস্টান ধর্ম শিখতে লাগলেন, সেখানে ওই আলেমেরও মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। তিনি তাকেও সেম কোশ্চেন করলেন। অতঃপর তিনি তাকে বললেন, আমি এরপর কার কাছে যাব? সে তাকে বলল, তুমি তুর্কির আরেক খ্রিস্টান আলেম আছে ওনার কাছে যাইব। সেখানে যাওয়ার পর ওই আলেমেরও যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তিনি তাকে বললেন, আমি এরপর কার কাছে যাব? ওই আলেম বললেন যে তুমি কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। ওই আলেম ছিলেন সমস্ত খ্রিস্টান থেকে আলাদা। সমস্ত খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে খোদা হিসাবে জানত। ঈসা আলাইহিস সালামের মাকে মাদার অফ গড অর্থাৎ খোদার মা হিসাবে জানত, কিন্তু তিনি জানতেন ঈসা আলাইহিস সালাম একজন নবী, একজন মানুষ, এবং তার মা একজন মানুষ। তিনি আল্লাহ তাআলাকে পুরোপুরিভাবে বিশ্বাস করতেন। তার ধর্মটা আমাদের ইসলাম ধর্মের সাথে মিলে যায়। তো ওই আলেম বললেন যে তুমি আর কোনো খ্রিস্টানের কাছে যাওয়ার প্রয়োজন নেই। গোটা বিশ্ব দুনিয়ার মধ্যে ওনার কোনো ভালো খ্রিস্টান নেই। সুতরাং তুমি মদিনার মধ্যে যাবা, যেখানে খেজুর বাগান থাকবে, দুই পাহাড়ের মাঝখানে একটা দেশ, যার নাম হচ্ছে মদিনা। তুমি সেখানে যাবা, সেখানে একজন নবীর আবির্ভাব হবে। তুমি ওই নবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। তখন ওই পাদ্রী তাকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নিদর্শনাবলী বাতলায় দিলেন। তিনি বললেন, তিনি সদকার মাল গ্রহণ করবেন না। তিনি হাদিয়া দিলে সেটা গ্রহণ করবেন এবং তার পিঠের মধ্যে একটা মোহরের নবুয়ত থাকবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এটা শোনার পর তুরস্কের মধ্যে একদিন আরব একটি কাফেলা আসলো। তিনি ওই কাফেলার সাথে চুক্তি করলেন যে, তোমরা আমাকে মদিনায় নিয়ে যাবা, আমি আমি তোমাদেরকে এর বিনিময়ে আমার ছাগলের পাল দিয়ে দিব। অতঃপর আর কাফেলা ওই শর্তে রাজি হইল। তারা তাকে মদিনায় নিয়ে গেল এবং সেখানে নিয়ে তার সাথে দুর্ব্যবহার করল। তার ছাগলগুলো রেখে দিয়ে, তার ধন সম্পদ রেখে দিয়ে তাকে গোলাম হিসাবে মদিনায় বিক্রি করে দিল। অতঃপর মদিনার এক ইয়াহুদির কাছে তাকে বিক্রি করল। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় গেলেন, দেখলেন সেখানে খেজুর গাছে ভরা সেই দুই পাহাড়ের মধ্যবর্তী দেশ, যেমনটা ওই পাদ্রী বলেছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে ওই মদিনার প্রতিটা কোনায় কোনায় রাসূলকে খুঁজতে লাগলেন, কিন্তু নবীজি তখনও সেখানে পৌঁছেন নাই। হঠাৎ একদিন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় তার মালিকের গাছ খেজুর গাছে উঠলেন। এদিকে গাছের নিচে মালিকের কাছে একটা ইহুদি আসলো। সে গুস্সার সহিত বলতে লাগলো, মদিনার মানুষ পাগল হয়ে গেছে। অতঃপর সে বলল, কি হলো? তখন সে তাকে বলল, মদিনার মানুষ এক ব্যক্তি সে নবী হিসাবে দাবি করতেছে, তারা তাকে গ্রহণ করেছে। অতঃপর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পর তিনি গাছের থেকে নিচে নেমে আসলেন এবং তার মনের কথা ভিতরে রাখলেন। তার মালিক এটা বলার পর সে তাকে ধমক দিল এবং বলল, তার সাথে তোমার কি সম্পর্ক? এই কথা বলার পর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আর কিছু বললেন না। কিছুদিন পর তিনি তার মালিকের কাছ থেকে ছুটি নিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সদকা দিলেন এবং কিছু মাল নিয়ে গেলেন। তাকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এটা সদকার মাল, আমি আপনার জন্য এনেছি, আপনি নেককার মানুষ। তখন রাসূল বললেন, আমি সদকার মাল খাই না। তখন তিনি এই মালগুলো সাহাবায়ে কেরামের বন্টন করে দিলেন। তবে সে আরো কিছুদিন পর আরো কিছু মাল জমা করে নবীজির জন্য নিয়ে গেলেন এবং নবীজির সামনে রাখলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া এনেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গ্রহণ করলেন, সাহাবায়ে কেরামকে খেতে দিলেন এবং তিনি নিজেও সেটা খেলেন। তখন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বললেন, এবার তো তৃতীয় নিশানা পূরণ। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় নিশানার জন্য তিনি অপেক্ষা করতেছেন। একদিন এক সাহাবীর মৃত্যু হলো। সেখানে মৃত্যুর পর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের নিকটবর্তী হয়ে গেলেন। নবীজি বুঝতে পেরে তার পিঠ থেকে চাদর মোবারককে সরিয়ে দিলেন এবং তিনি নবীজির পিঠকে চুম্বন করলেন এবং রাসূলের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পর সর্বপ্রথম যেই যুদ্ধ হয় সেটা হলো বদর যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে তার মালিক তাকে অংশগ্রহণ করতে দেয়নি, যেহেতু তিনি ইহুদি ছিলেন। অতঃপর দ্বিতীয় যুদ্ধ, সেটা হলো উহুদ যুদ্ধ, সেখানেও তার মালিক তাকে অংশগ্রহণ করতে দেয়নি। এভাবে দ্বিতীয় যুদ্ধ যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ওনার কাছে ডাকলেন এবং বললেন, হে সালমান, তুমি তোমার মালিকের কাছ থেকে তোমার আজাদের ফয়সালা নিয়ে আসো। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তিনি তার মালিকের কাছে গিয়ে তিনি বললেন, আজাদের কথা বলার পর তার মালিক তাকে আজাদ করতে দ্বিধাবোধ করলেন এবং তিনি আজাদ না করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করলেন। কারণ ওই সময়ে কাফেররা মুসলমানদের শক্তিকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করত। তারা মুসলমানদের কাছে কোনো কিছু বিক্রি করলে ডাবল দামে বিক্রি করত। যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা এক ইহুদি থেকে একটা গোলাম কিনেছেন ডাবল দামে, তো রাদিয়াল্লাহু তাআলা যখন ক্রয় করতে গেলেন তখন তার মালিক বলল যে তাকে কিনতে হলে 40 উকিয়া স্বর্ণ লাগবে আর সাথে 300 খেজুর গাছ লাগবে এবং ওই খেজুর গাছগুলো জিন্দা হইতে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে তাদেরকে নসিহত করলেন। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একাই 40 উকিয়া স্বর্ণ দিয়ে দিলেন এবং সকল সাহাবায়ে কেরাম মিলে 300 খেজুর গাছ জমা করলেন। তখন এই গাছগুলোকে রুকে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছগুলোকে রোপণ করলেন এবং একটা গাছকে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা রোপণ করলেন। অতঃপর ওই গাছটা ওঠার জন্য একটু সময় নিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের মধ্যে হাত বুলিয়ে দিলেন। অতঃপর ওই গাছটাও সুন্দরভাবে উঠে গেল
এভাবে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ হয়ে গেলেন। আজাদ হওয়ার পর পরপর ৩টি যুদ্ধের মধ্যে তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়। ৩টি যুদ্ধে দেওয়া না হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করেন। অতঃপর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় যুদ্ধ খন্দক যুদ্ধের মধ্যে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। কিভাবে কাফেরদেরকে পরাজয় করা যায়, ১০,০০০ কাফেরের বিরুদ্ধে কিভাবে মুসলমান বিজয় লাভ করতে পারে। তখন হযরত সালমান সকল সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, কিন্তু একজন সাহাবী পরামর্শ দিলেন না। তিনি সর্বশেষ বললেন, আমার কাছে একটা নতুন আইডিয়া আছে। তখন তিনি বললেন যে আমাদেরকে মদিনার বাহিরে একটি খন্দক খনন করতে হবে শত্রুদেরকে মোকাবেলা করার জন্য, যাতে তারা এই খন্দক ফেরিয়ে এদিকে না আসতে পারে। অতঃপর এই কৌশল অবলম্বন দেখে সাহাবায়ে কেরাম সকলে তার প্রতি ইমপ্রেস হয়ে গেলেন এবং বলতে লাগলেন, আনসার সাহাবায়ে কেরাম বললেন, সালমান আমাদের গোত্র থেকে। মুহাজিররা বললেন, তিনি মুহাজিরদের থেকে। রাসূল বললেন যে সালমান সে আনসারও না, সে মুহাজিরও না, বরং সে আমার ফ্যামিলি। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের ফ্যামিলির মধ্যে গণনা করলেন। অতঃপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বললেন যে যখন পারস্যের মধ্যে আমরা বিজয় লাভ করব, তখন সেখানে একটা অংশ তোমাকেও দেওয়া হবে, তোমাকেও সেই অংশের ভাগীদার ধরা হবে। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই যুদ্ধে মুসলমান বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পর নবীজি তাকে কাছে টেনে নিলেন। নবীজি তাকে কাছের মানুষ হিসাবে গণনা করলেন এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা ঘনিয়ে আসলো। হযরত ওমরের জামানায় নবীজির এই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্যের মধ্যে প্রেরণ করলেন একটি সৈন্য দলের সাথে। সেখানে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমাদেরকে আমার মতো সম্মান করা হবে। কিন্তু তারা তার কথা মানল না। অতঃপর সালমান ফার্সি তিনি বীরত্বের সহিত সাহাবায়ে কেরামকে নিয়ে তাদের দুর্গগুলো জয় করে নিলেন। এভাবে পারস্য মুসলমানদের দখলে আসলো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সালমান ফার্সিকে পারস্যের গভর্নর বানিয়ে দিলেন এবং তিনি পারস্যের মধ্যে থাকাকালীন ৫,০০০ গোল্ড তার কাছে ছিল। এগুলো তিনি গরিবদের মাঝে বন্টন করতেন এবং হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ঘর ছিল না। তিনি সাদাসিধে জীবনযাপন করতেন এবং তিনি ইনসাফ কায়েমের জন্য সর্বদা পরিপক্ক ছিলেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে সকল সাহাবায়ে কেরামকে একত্রিত করে তিনি একটা খুতবা দিতে লাগলেন। হযরত সালমান ফার্সি বললেন, হে ওমর, আমরা ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা শুনবো না যতক্ষণ না আপনি আমাদেরকে এই জবাব না দিবেন যে আপনার জুব্বা কোথায় থেকে আপনি এনেছেন। যেহেতু হযরত ওমরের শরীর ছিল ৬.৫ ফুট লম্বা, এ কারণে ওনার কাপড় লাগতো বেশি। এজন্য হযরত সালমান বললেন, আপনি এই আরেকটা কাপড় কোথায় থেকে পেলেন? তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমি আমার অংশকে আমার বাবার জন্য দান করে দিয়েছি। তখন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বললেন, এবার আপনি খুতবা শুরু করতে পারেন। অতঃপর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পারস্যে থাকাকালীন এক সময়ে অসুস্থ হয়ে যান। তখন তিনি তার স্ত্রীকে বললেন যে আমার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন তুমি গোটা ঘরের মধ্যে পারফিউম দিয়ে তুমি ভরে রাখবে, কারণ এখানে আমার সাথে কিছু বিশেষ মেহমান সাক্ষাৎ করতে আসবে। তখন তার কথা মতো তার ঘরের মধ্যে পারফিউম দিয়ে বিভিন্ন ঘ্রাণ দিয়ে ভরে দেওয়া হলো। অতঃপর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যিনি একসময় পারস্যের একজন নাগরিক ছিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি পারস্যের একজন গভর্নর হয়ে তিনি দুনিয়া থেকে ত্যাগ করলেন।